আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভিউ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো এখানে দেখুন, আমি একটি ব্যানার ওপেন করে রেখেছি এবং এই ব্যানারটির এখানে আমরা আমাদের যে আউটলাইনটি রয়েছে, মানে মাপটি রয়েছে, সেই মাপটি এখন এখানে দেখলে রাইট মাউসে এই রুলারের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইঞ্চিতে মাপটা রয়েছে। আমরা যদি চাই তাহলে এই এইটাতে আমরা চাইলে পিক্সেল অথবা অন্য মিলিমিটার সেন্টিমিটার যেভাবে চাই, আমাদের যদি কখনো দরকার পড়ে তাহলে সেই অনুযায়ী আমরা এই মাপটা চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে একদম শর্টকাট। আর ম্যানুয়ালি যদি করতে যাই তাহলে এখানে ফাইলের আন্ডারে ডকুমেন্ট সেটআপ, এবং আরেকটি কথা বলে রাখি যে ডকুমেন্ট সেটআপের শর্টকাট কি এখানে দেখতেই পাচ্ছেন, অল্টার কন্ট্রোল পি। তো এটি দিয়ে আমরা আমাদের যে এখন পিক্সেল সেটিকে সেন্টিমিটার মিলিমিটার যেভাবে ইচ্ছা আমরা সেভাবে এটিকে সেটআপ করতে পারি। এছাড়াও আরও কিছু অপশন রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যখন একটা নিউ থেকে আমরা যখন একটি ফাইল বা ডকুমেন্ট নিয়ে নিব, এরপর যদি আমাকে সেটাকে চেঞ্জ করতে হয় তখন স্বভাবতই আমরা সেটি খুব সহজে এই ডকুমেন্ট সেটআপ থেকে আমরা করতে পারি। তো এখানে আরেকটি ব্যাপার আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে যে ভিউয়ের আন্ডারে আমরা যদি যাই তাহলে এখানে দেখুন একটি রয়েছে কন্ট্রোল ওয়াই শর্টকাট কি, এবং এটি হচ্ছে আউটলাইন। এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটির যে আউটলাইনগুলো রয়েছে সেই আউটলাইনগুলো এখানে শো করছে। এটি ধরতে পারেন যে আমার ডিজাইনের কঙ্কাল, স্কেলিটন। তো সেই স্কেলিটনটি দেখার জন্যে আমাদের এভাবে আমরা করতে পারি। আবার পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্যে প্রিভিউ, এবং শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল আবার ওয়াই দিলে সেটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। আর এখানে আরেকটি ব্যাপার যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এটির শর্টকাট কি আপনারা দেখতেই পাচ্ছেন, অল্টার শিফট কন্ট্রোল প্লাস ওয়াই। তো এটি ওভার প্রিন্ট ভিউ, যে আমার প্রিন্ট করার সময় আমার এই ডকুমেন্টটি দেখতে কেমন হবে। অ্যাজ ইউজুয়াল আমরা এই কাজটি খুব বেশি করে থাকি হচ্ছে এমএস ওয়ার্ডে যখন আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট করতে যাই তখন প্রিন্ট প্রিভিউ দেখে নেই। তো অনেকটা সেই রকম ব্যাপার স্যাপার হচ্ছে আমার এই প্রিন্ট প্রিভিউ এর ব্যাপারটা। আবার এটিতে উঠিয়ে দিলে আবার সেটি অটোমেটিক্যালি চলে যাবে। আর এটি হচ্ছে পিক্সেল প্রিভিউ। পিক্সেল প্রিভিউয়ের ব্যাপারটি হচ্ছে যে আমরা যখন একটি ডকুমেন্ট সেট আপ করবো, ফর এক্সাম্পল আমি একটি লোগো বা একটি ব্যানার যাই হোক বানালাম আমার ওয়েবসাইটের জন্য। তো সেই ওয়েবসাইটে সেই ডকুমেন্টটি দেখতে কেমন হবে সেটির জন্য আমরা এই ভিউ মেনুতে গিয়ে পিক্সেল প্রিভিউতে দেখব যে আমার ডকুমেন্টটি কেমন দেখা যাচ্ছে। স্বভাবতই যেটি হয়, ধরুন আমি যদি এটিকে বড় করি তাহলে যেই অনেক সময় দেখা যায় যে আমার ডকুমেন্টটি ফেটে যাচ্ছে। যদিও এটির ক্ষেত্রে ফেটে যায়নি, কারণ এটি অলরেডি অনেক বড় করে তৈরি করা, কারণ এটি আমার অ্যাকচুয়ালি ব্যানারের জন্য তৈরি করা ছিল যেটির সাইজ অনেক বড়। তো যদি ধরেন আমি একটি লোগো বানালাম আমার ওয়েবসাইটের জন্য, তো সেই লোগোটি নিশ্চয়ই আমি মানে বিশাল বড় করে বানাবো না। তো সেটি আমার ওয়েবসাইটের ওই সাইজে কেমন দেখা যাচ্ছে সেটি দেখার জন্যই অ্যাকচুয়ালি আমরা এই ভিউয়ে গিয়ে পিক্সেল প্রিভিউয়ে যাব। তো এটির এখন আমি আরেকটি ব্যাপার আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে এখানে ভিউ, নিউ ভিউ, এডিট ভিউ। যদি আপনার অলরেডি কোনো কিছু তৈরি করা থাকে তাহলে সেটি এডিট করার জন্য এডিট ভিউ, আর নিউ ভিউয়ের জন্য যেটি হচ্ছে যে ধরুন আমি এখানে জুমের মধ্যে ক্লিক করলাম, জুমের মধ্যে ক্লিক করে ধরুন আমি আমার এই অংশটুকু আমি জুম করলাম এবং এটিকে আরেকটু জুম করি। ওকে, তো এবার আমি ভিউ, নিউ ভিউ, এবং এটিকে আমি লিখলাম টাইটেল নামে, এটিকে আমি সেভ করলাম।
তো আবার আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এবার ধরুন আমি কোন লেখাটি দেওয়া যায়, ধরুন এই বইটিকে আমি বেশি জুম করে ফেলেছি। তো এই বইটিকে আমি জুম করলাম এবং ভিউয়ের মধ্যে গিয়ে আমি আউটলাইন হিসেবে এটিকে সেভ করলাম। সেভ না, মানে আউটলাইন হিসেবে দেখলাম এবং এটিকে আবার নিউ ভিউতে আমি বুক নামে সেভ করলাম। এবার আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম, আমার সেই প্রিভিউ মোডে ফিরে আসলাম। এবার ভিউতে গিয়ে আমার এখানে দেখুন যে দুটি আমি সিলেক্ট করেছি, সেভ করেছিলাম, যে টাইটেল এবং বুক নামে। আমি যদি টাইটেলের মধ্যে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার সেই জায়গাটাতে এসে নিয়ে যাচ্ছে। আবার যদি আমার বুকের মধ্যে ক্লিক করি তাহলে ওই যে আমি যে স্কেলিটন মোডে এটিকে ভিউ করেছিলাম এবং সেভ করেছিলাম সেটি আমাকে দেখাচ্ছে। তো এই দুটি আপনাদেরকে দেখানোর পেছনে কারণ হচ্ছে যে আমরা এইভাবে একটি ডকুমেন্টের নির্দিষ্ট অংশ যেটি আমরা জুম করে রেখে বা কোনো কাজ করে যেভাবে রাখতে চাই সেভাবে রেখে সেভ করে আবার পুনরায় সেটিকে ফিরে যাওয়ার জন্যে আমরা এইটি ব্যবহার করতে পারি, যা আমাদেরকে অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। আবার ওই সেই ভিউটি এডিট করার জন্যে আমি এখানে আমার যে ফর এক্সাম্পল বুক সেটিকে ডিলিট করতে পারি, এডিট করতে পারি। এই ব্যাপারগুলো চাইলে আমরা করতে পারি। তো এটিকে আমি আবার ডিলিট দিলাম বিকজ এটির আমার কোনো দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমার এখানে যেই অবজেক্টটি রয়েছে, আমরা যদি চাই সেই অবজেক্ট হাইড সিলেকশন, আমি যদি আমার যেই অংশটুকু সিলেক্ট করে রেখেছিলাম সেই অংশটুকুকে আমি হাইড করে দিয়েছি। এবং এখানে আমরা যদি সেই লেয়ার প্যানেলটির মধ্যে দেখি, সেই লেয়ার প্যানেলটির মধ্যে যে অংশটুকু আমার হাইড হয়েছে, এই অংশটুকু আমার হাইড হয়েছে এবং এখানে যে চোখের মতো একটি চিহ্ন সেটি চলে গেছে। তো আমরা এটি ম্যানুয়ালি এই অবজেক্ট থেকে করেছিলাম এবং এখানে আবার যদি আমি শো অল দেই তাহলে আবার পুনরায় সেটি ফেরত চলে আসছে এবং স্বভাবতই এখানে আপনারা হাইড সিলেকশন Ctrl+3 এবং শো এর জন্য অল্টার Ctrl+3। এই কাজটি খুব সহজে খুব দ্রুত যেটি করা যেতে পারে এই এই লেয়ারের মধ্যে, যে আমরা যদি এখানে ক্লিক করি চলে যাচ্ছে, আবার এটির মধ্যে যদি ক্লিক করি আবার ফেরত চলে আসছে। এবার আরেকটি যেটি খুব দরকারি যে কাজটি সেটি হচ্ছে যে ধরুন আমার এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড যেটি এই যে একটু আগে হাইড করলাম আবার শো করলাম, আমার এই ব্যাকগ্রাউন্ডটি আমি কাজ শেষ, এটিকে আমার আর কাজ করার দরকার নাই। কিন্তু এটির উপরে আমার যে এই ফাউন্ডেশন স্কুল, অ্যাডমিশন গোয়িং অন, এই টাইপের যে কথাবার্তাগুলো রয়েছে এগুলো নিয়ে আমি এখন কাজ করি। কিন্তু এগুলো নিয়ে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিস্টার্ব করতেছে, একটু পরপর সরে যাচ্ছে বা এরকম কিছু। তো সেটির জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এই অপশনটুকু মানে নিচের এই ব্যাকগ্রাউন্ডটুকু এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ঠিক এই চোখের পাশে যেই অংশটুকু রয়েছে সেটার মধ্যে যদি আমি সিম্পলি ক্লিক করি তাহলে আমার ওই অংশটুকু মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই অংশটুকু আমার দেখুন আর কোনো কিছু করা যাচ্ছে না, এটিকে সরানো যাচ্ছে না। কিন্তু আমার যে উপরের এই অ্যাডমিশন গোয়িং অন ফাউন্ডেশন স্কুল এবং উপরে মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে আমি এডিট করতে চাই সেগুলো আমি ইজিলি এডিট করতে পারবো, শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকছে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না। তো এটিকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসার জন্য আমি এই তালা চিহ্নটি আবার উঠিয়ে দিলাম। এবার দেখুন আমার নিচের যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আবার এডিটেবল হয়ে গেছে। এই কাজটি আমরা আরেকটি ওয়েতে করতে পারি, সেটি হচ্ছে সেই অবজেক্ট এবং লক সিলেকশন, এবং এটি দেখুন আবার লক হয়ে গেছে, কিন্তু আমি আমার অন্যান্য জিনিসগুলো ঠিকই চেঞ্জ করতে পারছি, নাড়াতে পারছি। আবার সেটিকে করার জন্য আনলক অল এবং
স্বভাবতই আমার সবগুলো এখন আনলক হয়ে গেছে, যে কোনো জিনিসটি আমি পরিবর্তন করতে পারবো। এবার আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে, ধরুন আমি একটি নতুন ফাইল নিলাম এবং এটির মধ্যে লিখলাম আর্ট, বিও এ আরডি, আর্টবোর্ড, এবং এটি আমি ওয়েভের জন্য নিলাম এবং 600, এবং এখানে আমি নিলাম 4টি, এবং এটিকে আমি ওকে দিলাম। তো এখানে আমার 4টি হলো। তো এই 4টির জন্যে আমরা ইচ্ছা করলে এইখানে আর্টবোর্ড টুলস, যেটি শিফট ও দিয়ে আমরা চাইলে সেই আর্টবোর্ড টুলসটি এখানে আবার ছোট বড় করতে পারি। আবার এই টুলসগুলো এখানেও দেখুন যে উপরে আমার এখানে টুলসগুলো শো করছে যে কোনটি কিভাবে, এবং স্বভাবতই এখানে আর্টবোর্ড অপশন রয়েছে। আমরা চাইলে এখন আমরা 1 নাম্বারটি সিলেক্ট করে রেখেছি, এই জন্য 1 নাম্বার আর্টবোর্ড 1 এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে উইথ, হাইট, এক্স ওয়াই ইয়াগুলো, প্রপোর্শনগুলো এবং ওরিয়েন্টেশন, যে হরিজন্টালি, ভার্টিক্যালি, এবং শো সেন্টার মার্ক, শো ক্রস, এইসব আদার্স যেই অপশনগুলো সেটি এখানে রয়েছে। এবং আমরা চাইলে সেটি আমরা এখান থেকে ডিলিট করতে পারি, ওকে, আবার ক্যান্সেল। আবার ঠিক একইভাবে এখানে দেখুন যে আমার আর্টবোর্ড নামে যেই লেয়ারটি রয়েছে, সেই আর্টবোর্ড টুলস প্যানেলটি রয়েছে, সেই আর্টবোর্ড টুলস প্যানেলে আমি চাইলে এটিকে উপরে, এই আর্টবোর্ড 1টি উপরে চলে আসছে। আবার এখানে আমি নতুন একটি আর্টবোর্ড নিতে পারি, আবার এখান থেকে চাইলে আমি ডিলিট করতে পারি। তো এভাবে আমরা বিভিন্ন আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি একসাথে একটি টুলসের মধ্যে, এবং এটি অনেক সময় দরকার পড়তে পারে। তো সেই কারণে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানো। তো যদি কখনো দরকার পড়ে তাহলে আমরা এভাবে সেটি নিয়ে কাজ করতে পারি, এবং স্বভাবতই আমরা ইচ্ছা করলে এটির এক একটির এক এক সাইজ আমাদের ইচ্ছা মতো। এবং এখানে দেখুন আমার যে কন্ট্রোল প্যানেলটি, সেই কন্ট্রোল প্যানেলের মধ্যেও সেম অপশনগুলো চলে এসছে। আমরা যদি চাই তাহলে এই লেয়ার এর মধ্যে থেকে, এই কন্ট্রোল প্যানেলের মধ্যে থেকেও আমরা চেঞ্জ করতে পারি, আবার এখান থেকেও আমরা জিনিসগুলো চেঞ্জ করতে পারি, এবং সেভারাল আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা সিলেকশন টুলস নিয়ে কাজ শুরু করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।